এবং শুনলাম আমি আর এই পাপিষ্ঠ ধর্ম ইহুদি ধর্মে থাকতে চাই না। আপনি আপনার নূরের জবান থেকে কলেমা পড়ায় আমাকে ইসলামের সুশীতল ছায়া তলে প্রবেশ করায় দিন। আল্লাহর হাবিব তাকে পড়ায় দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? পিতা ইহুদি সন্তান মুসলমান। পিতা মহাসত্যকে গোপন করলো। কি করলো? গোপন করলো। সেজন্য যারা বিজাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে না, তারা দুনিয়ার সবচেয়ে আল্লাহর সৃষ্টির মধ্যে তারাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? সেজন্য বিজাতিদের জন্য কোন মুসলমান ইমানদারের দরদ লাগতে পারে না, কারণ তারা তো আল্লাহকে মানে না, আমার নূর নবীকে মানে না। তারা মহাসত্যকে গোপন করে। কি করে? গোপন করে। আর এটার নাম হচ্ছে কুফরি। এটার নাম কি? সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে কাফেরদেরকে বলেছেন নিকৃষ্ট। কি বলেছেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে যুবকটি ঈমান আনলো, যুবকটি ঈমান আনার পর আল্লাহর আখিরি নবী নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, রে সাহাবীরা, এই যুবকটি ঈমান এনেছে, সে এখন তোমাদের ভাই হয়ে গেছে, তোমরা তাকে ভাই হিসেবে গ্রহণ করে নাও, তার সাথে তোমরা সাক্ষাৎ করো। সাহাবায়ে কেরাম তার সাথে সাক্ষাৎ করলেন, কোলাকুলি করলেন, মহব্বতের সাথে বুকে টেনে নিলেন হযরত আবু বকর, হযরত ওমর। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যারা ইমানদার ভাই ভাই, ইমানদারে কোনো ঝগড়া নাই। ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদার ভাই ভাই কাফের মুশরিক বেঈমান নাস্তিকদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই স্লোগান মনে থাকবে? মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই। কিন্তু মুসলমান ভাই ভাই কাফের মুশরিক রাম বাপ বেঈমান নাস্তিকদের সাথে কোনো আপোষ আমাদের নাই। এই বক্তব্যে এক থাকতে হবে। ঠিক কিনা বলেন? আজকে দেখুন, বিজাতিদের জন্য কেন দরদ লাগবে আমাদের? তারা কি আমাদের প্রতি দরদি? বলেন, দরদি না। যদি মুসলিম বিশ্বের প্রতি দরদি হতো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা, আজকে দেখুন আমরা দেখতে পাচ্ছি একের পর এক সারা বিশ্বের মুসলিমদের রক্ত পিপাসু হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান নাস্তিকের দল। তারা হচ্ছে রক্ত পিপাসু, মুসলিম রক্ত পিপাসু। আর মুসলিম নিধন করার জন্য তাদের একটি মিশন চলছে। ঠিক কিনা বলেন? যার প্রমাণ আমরা দেখতে পাই ইরাকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ইহুদিরা। বাগদাদে প্রেসিডেন্ট সাদ্দাম সহ অসংখ্য মুসলমানকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়েছে। আফগান, ফিলিস্তিন, কাশ্মীরে অসংখ্য মা বোনকে হত্যা করা হয়েছে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে অসংখ্য শিশুকে হত্যা করে শিশুদের রক্তে আজ বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ রক্তে লাল বর্ণ ধারণ করেছে। এবং অসংখ্য মা ও বোনদেরকে বৌদ্ধ খ্রিস্টানরা একের পর এক ধর্ষণ করে যাচ্ছে। অসংখ্য মা বোন হত্যা করে তাদের লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তারা হচ্ছে মুসলিম নিধনে তাদের মিশন চলছে। তারা কোনোদিন মুসলিমের প্রতি দরদি হতে পারে না। ঠিক কিনা বলেন মুসলমান? আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশ বার্মায় মুসলমান আজ নির্যাতিত।
নিপীড়িত, নিগৃহীত, অধিকার থেকে বঞ্চিত তারা, ঠিক কিনা বলেন? তার এই যে মুসলমান অত্যাচারিত হচ্ছে, কিসের অভাবে হচ্ছে জানেন? শুধুমাত্র ঐক্যের অভাবে। কিসের অভাবে? ঐক্যের অভাবে। আজকে আমরা মুসলমান দেখেন এক হতে পারি না, আমাদের মধ্যে যত বিভক্ত। কাফের মুশরিক নাস্তিকরা দেখেন সবাই এক, মুসলমানকে হত্যা করার জন্য, মুসলমানকে গিলে খাওয়ার জন্য। তারা বিভিন্ন জাত আছে কিন্তু সব জাত এক মুসলমান নিধনের ব্যাপারে, ঠিক কিনা? আমি আপনারা সিলেটের মানুষ, আপনারা শাহজালাল ইয়ামানির রুহানি সন্তান, আপনাদের দুই হাত জোর করে বলবো মুসলমান ঘুমিয়ে থাকার আর কোনো সুযোগ নাই। যদি বারবার মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য বারবার মুসলমান আজ নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, চুপ করে যদি বসে থাকেন আর ঘুমিয়ে থাকেন, জাগ্রত অবস্থায় যদি ঘুমান, বাংলাদেশে মুসলিমদের উপর অত্যাচার শুরু হতে আর বেশি দেরি নাই। সেজন্য মুসলমানকে আজ থেকেই জাগ্রত হওয়া উচিত, ঠিক কিনা বলে? আমরা জাগ্রত হতে হবে। মনে রাখবেন মুসলমান, আমরা যদি জাগ্রত হতে পারি, আমরা যদি ঘুমন্ত থেকে জাগ্রত হতে পারি, শাহজালাল ইয়ামানি যখন সাগরের উত্তাল ঢেউকে পাড়ি দিয়ে এক হাতে তরবারি ধারণ করে আরেক হাতে তসবিহ নিয়ে সিলেটে প্রবেশ করেছে, পাপিষ্ট গৌর গোবিন্দের ২০ দাঁত ভেঙ্গে তিনি চুরমার করে দিয়েছেন। আমরা প্রয়োজনে বারবার মুসলমান এবং সারা বিশ্বের মুসলমানদের অধিকার রক্ষায় শাহজালাল ইয়ামানির তরবারিকে আবার ধারণ করতে হবে, ঠিক কিনা বলে? সেজন্য আমরা জাগ্রত হতে হবে। কে হতে হবে? আর আমাদের ঐক্যের অভাব আছে, ঐক্য হতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান মুসলমান ভাই ভাই, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই। এই স্লোগান আমাদেরকে ঠিক রাখতে হবে। রাজি আছেন? আমার ভাইয়েরা, ইহুদির সন্তান যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার নূর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববী শরীফে চলে আসলো। কিছুক্ষণ পরেই খবর এলো, একটু আগে যেই যুবকটি নূর নবীর নূরের জবান থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে আর দুনিয়ায় নাই, আল্লাহর সাক্ষাতে চলে গেছে। ঈমান নিয়ে মরে গেলেন, ঈমান নিয়ে মরে গেলেন। আমার ভাইরা, সেই কথাটি আল্লাহ পাক সূরা আল-আরাফ ১৫৭ আয়াতের শেষ অংশে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, তাই হয়ে যাবে সফল কাম। এই যে যুবকটি ইহুদির সন্তান, তার ইহুদি পিতা রয়ে গেল ক্ষতিগ্রস্ত, নিকৃষ্ট জাহান্নামী রয়ে গেল, কিন্তু ইহুদির সন্তান যুবক আমার নূর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে সাক্ষী দিয়ে ঈমানের দৌলত অর্জন করে বেহেশতি হয়ে গেল। সেজন্য আল্লাহ বলেছেন, যারা রাসূলের প্রতি ঈমান আনবে তারা সফল কাম। তারা কি সফল কাম? ভাইরা আমার, আর যাদের ঈমান নাই, আল্লাহর প্রতি ঈমান আনে না, রাসূলের প্রতি ঈমান আনে না, তারা হচ্ছে নিকৃষ্ট জাহান্নামী। ঈমানের ফজিলাত বর্ণনা করতে যে
ইমানদারদের মর্যাদাকে বুলন্দ করেছেন আল্লাহ। আল্লাহ কোরআন কারীমে ইমানদারদের মর্যাদা বয়ান করতে যে সর্বপ্রথম আল্লাহ কাফেরদের নিকৃষ্ট এবং জাহান্নামের অগ্নি শাস্তির কথা উল্লেখ করেছেন। কাফেররা কেমন শাস্তি ভোগ করবে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আহলে কিতাবের মধ্যে কুফরি করেছে, শিরকি কাজ করেছে, কাফের এবং মুশরিক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তারা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। আকাশ ও জমিনে আল্লাহ যা সৃজন করেছেন সকল সৃষ্টির মধ্যে তারাই হচ্ছে নিকৃষ্ট। কাফেররা নিকৃষ্ট, নাস্তিক বেঈমানরা নিকৃষ্ট, কিন্তু ইমানদার যদিও খেটে খাওয়া মানুষ হয়, সারাদিন পরিশ্রম করে রাতের খাবারটা জোগাবার জন্য, সেই ইমানদারকে আল্লাহ কেমন শ্রেষ্ঠ বলেছে শোনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, ঈমান এনে আমলে সালিহাতের অন্তর্ভুক্ত হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অক্ষরে অক্ষরে জীবনে বাস্তবায়ন করেছে, মেনেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আকাশ ও জমিনে আল্লাহ যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মধ্যে তারাই হচ্ছে শ্রেষ্ঠ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার শ্রেষ্ঠ, কাফের মুশরিক নাস্তিকরা হচ্ছে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদারকে আল্লাহ শ্রেষ্ঠ বললেন। আর আমরা তো শুধু ইমানদার নই, আমরা তো নূর নবীর উম্মত। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা শ্রেষ্ঠ জাতি। সেজন্য আমরা কি শ্রেষ্ঠ জাতি? কথা বলে না, আমরা কি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। ঠিক কিনা? আমাদের রাসূল হচ্ছে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, আর আমরা যারা উম্মত, নূর নবীর যারা উম্মত, তারা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। ঠিক কিনা বলেন? এটা আমার বক্তব্য নয়, এটা আল্লাহর বক্তব্য। আল্লাহ কোরআন পাকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব। তোমরা সৎ কার্যের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা, আল্লাহকে বিশ্বাস করবা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আর কিতাবীগণ যদি ঈমান আনতো তাহলে তাদের জন্যই ভালো হইতো, কিন্তু তারা ঈমান আনে নাই।
তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ মুমিন, অধিকাংশই পাপাচারী। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বললেন শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি বললেন, ঠিক কিনা? কাজ দিলেন দুইটা। কয়টা কাজ? একটা কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করবে, আরেকটা কাজ অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু আমরা আজ সৎ কাজের আদেশ তো করি না, অসৎ কাজে নিজেরা জড়িত হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আমরা আজ নিজেরাই অসৎ কাজ করছি। আমরাই তো আজ কেমন অসৎ কাজ করছি? আমরা বিন্দেশি কুকুরদের শিক্ষারীতি, রাজনীতিকে কামড় দিয়ে ধরেছি, তো অসৎ কাজ প্রতিনিয়ত করছি। এবং আমরা আজ গান বাজনা, কুখ্যাত যে কাজ শিরিক কুফর বিদআতে লিপ্ত হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের উচিত কি ছিল? আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজ যেখানে খারাপ কাজ হয়, গান বাজনা হয়, যাত্রা হয়, এই সব বন্ধ করার জন্য উম্মতে মুহাম্মাদী শক্তি প্রয়োগ করবে। আমরা আজ এইসবে জড়িত হয়ে গেছি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। যেমন আল্লাহ পাক কোরআনের অন্যত্রে ইরশাদ করেছেন, আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে এমন কিছু সংখ্যক লোক থাকা চাই যারা মানুষকে কল্যাণ ও মঙ্গলের দিকে আহ্বান করবে, আখিরাতের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যারা এই কাজ করবে তারাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজ করা দরকার আছে না নাই? অসৎ কাজে বাধা দরকার আছে না নাই? অসৎ কাজে বাধা দরকার আছে, ঠিক কিনা? কিন্তু আমরা অসৎ কাজে বাধা দেই না, আমরা পাশ কাটার চেষ্টা করি। অসৎ কাজ হচ্ছে, আজকে কি অসৎ কাজে বাধা দিব? আমাদের দেশে তো রাসূলকেও গালি দেওয়া হয়, ঠিক কিনা বলেন? হয় কিনা বলেন? আমার দেশে কুলাঙ্গাররা রাসূলকে, আমার নূর নবী যিনি আমার প্রাণের চেয়েও প্রিয়, আমার নূর নবীকেও গালি দিয়েছে কিনা বলেন? মুসলমানদের প্রাণ কেন্দ্র হচ্ছে কাবা। সারা বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র কাবাকে ব্যঙ্গ করেছে আপনাদের নাসিরনগরে, ঠিক কিনা বলেন? নাসিরনগরে কাবাকে ব্যঙ্গ করে এক কুলাঙ্গার হিন্দু যুবক সে মূর্তি স্থাপন করেছে কাবার উপরে, বলেন নাউজুবিল্লাহ। এই যুবকের শাস্তি না হয়ে আজকে নাসিরনগরে কে বা কারা কয়েকটি মূর্তি ভাঙচুর করেছে তা আমরা জানি না, কিন্তু অসংখ্য মুসলমানকে ঘরের স্ত্রী ছাড়া করা হয়েছে, অসংখ্য মুসলমানকে গ্রেফতারের নামে, গ্রেফতারি পরোয়ানার নামে মুসলমানকে ঘর থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা বলে? তো অসৎ কাজ হচ্ছে, সৎ কাজের আদেশ তো আমরা দিচ্ছি না, উল্টা অসৎ কাজ হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমাদের দাবি প্রশাসনের কাছে, যেই কুলাঙ্গার যুবক নাসিরনগরে বিশ্ব মুসলমানের প্রাণ কেন্দ্র কাবা ঘরকে কটূক্তি করলো, মূর্তির সাথে তুলনা করলো, সেই কুলাঙ্গার হিন্দু যুবককে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলায়া এদেশের কোটি কোটি মানুষের হৃদয়কে পরিশ্রান্ত করতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদেরকে আজ মুসলমানের পক্ষে কেউ নেই। শুধুমাত্র মুসলমান যদি তাকওয়াবান হয়, মুসলমান ভরসা রাখবে আল্লাহর উপর, যে আমাদের আল্লাহ কে আছে? বলেন কেউ নাই, কিন্তু কে আছে?
আল্লাহ আছে, আল্লাহ থাকলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? যেমন আমার আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনে বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিনা ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে তার হাবিবকে বলেছেন, হাবিব আমার, আপনি আমার পক্ষ থেকে যা কিছু পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন, আর মুশরিক কাফেরদেরকে আপনি উপেক্ষা করুন। হাবিব আমার, দোস্ত